বার্সেলোনার জন্য উৎসবের মঞ্চটা আগে থেকে প্রস্তুত ছিল। রিয়াল মাদ্রিদের বিপক্ষে ক্যাম্প নুতে জিতলে তো নিশ্চিতই, এমনকি ড্র করলেও লিগে টানা 2 বার শিরোপা জয় নিশ্চিত হতো তাদের। তবে লিগে ঘরের মাঠে এ মৌসুমে সব ম্যাচ জেতা বার্সা পয়েন্ট ভাগের ধার ধারেনি। নরবরে রিয়ালকে সহজে 2-0 ব্যবধানে হারিয়ে লা লিগা জয়ের উল্লাসে মেতেছে বার্সেলোনা। লা লিগার ইতিহাসে এই নিয়ে দ্বিতীয় সর্বোচ্চ 29টি শিরোপা জিতল বার্সেলোনা। তবে এবারই প্রথম ঘরের মাঠে চিরপ্রতিদ্বন্দ্বীদের হারিয়ে শিরোপা জিতেছে দলটি। হাতে 3টি করে ম্যাচ রেখে শীর্ষে থাকা বার্সার সঙ্গে দ্বিতীয় রিয়ালের ব্যবধান এখন 14 পয়েন্টের। বার্সার সংগ্রহ 35 ম্যাচে 91 পয়েন্ট, রিয়ালের সমান ম্যাচে 77। বার্সা যদি বাকি 3 ম্যাচে হারে আর রিয়াল যদি নিজেদের সব ম্যাচে জেতে, তবুও বার্সাকে ছুঁতে পারবে না রিয়াল মাদ্রিদ। কাল পার্টি রামেজে ক্যাম্প নুতে এসেছিলেন 60,000-এর বেশি দর্শক। 9 মিনিটে সেই পার্টি শুরু করেন মার্কাস রাশফোর্ড, ফ্রি কিক থেকে করেন দারুণ এক গোল। উৎসবের পারদ চড়া হতেও সময় লাগেনি। দানি অলমোর ব্যাকহিল থেকে ফেরান তোরেসের দ্বিতীয় গোলটি আসে 9 মিনিট পরেই। রিয়ালকে তখন মনে হয়েছে সপ্তাহ জুড়ে খেলোয়াড়দের অভ্যন্তরীণ কোন্দলের বিতর্কের মতোই ছন্ন ছাড়া। রিয়াল গুছিয়ে উঠতে পারেনি ম্যাচের বাকি সময়েও। গোটা ম্যাচে মাত্র 8টি শট নিয়ে পোস্টে রাখতে পেরেছে মাত্র 1টি। চোটের কারণে কিলিয়ান এমবাপ্পেকে না পাওয়া এর কারণ হতে পারে। তবে ভিনিসিয়াস জুনিয়রও প্রত্যাশা মেটাতে পারেনি। রিয়াল এ নিয়ে টানা দ্বিতীয় মৌসুম ট্রফিহীন রইল। অন্তর্কোন্দলের জেরবার রিয়ালের কোচ পদে পরিবর্তন যে আসছে তা মোটামুটি নিশ্চিতই। একে তো মর্যাদার লড়াই, তার উপর বার্সার লিগ জয়ের অপেক্ষা বাড়াতে ম্যাচটা জিততে হতো রিয়ালকে। রিয়াল কোচ আরবেলোয়ার অধীনে বেলিংহ্যামদের খেলার জয়ের স্পৃহা তেমন একটা দেখাই যায়নি। 2-0 গোলে জেতা বার্সা রিয়ালের জালে বল জড়াতে পারত আরও কয়েকটি। 2টি নিশ্চিত গোল পায়নি রিয়াল গোলকিপার থিবো কর্তুয়ার কারণে। 2-3টি গোলের সুযোগও নষ্ট করেছে তারা। গত মৌসুমে বার্সাকে ঘরোয়া ট্রেবল জেতানো কোচ হান্সি ফ্লিক এ মৌসুমেও জিতলেন লিগ ও সঙ্গে স্প্যানিশ সুপার কোপা। লিগে এবার ঘরে 18 ম্যাচ খেলে সবকটি জেতা ফ্লিকের দল সব মিলিয়ে হেরেছে মাত্র 4টি ম্যাচ। ফ্লিকের অধীনে 2 মৌসুমে এটা বার্সার 5ম শিরোপা। এরপরও কালকের দিনটি ফ্লিকের জন্য ছিল একই সঙ্গে আনন্দ ও বেদনার, কারণ এল ক্লাসিকো শুরুর আগেই ফ্লিকের বাবার মৃত্যুর খবর আসে। অবশ্য ব্যক্তিগত শোকের সময়ও পেশাদারত্বকে অগ্রাধিকার দিয়ে এল ক্লাসিকোতে ডাগআউটে থাকার সিদ্ধান্ত নেন জার্মান এই কোচ। শাওন শেখ শুভ, প্রথম আলো।